وما الحياة الدنيا إلا متاع الغرور আর দুনিয়াটা হলো ধোঁকা। দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন, ছয় ছাত্রের জীবন। আবার আপনি সারাদিন হাত বডি যখন স্তব্ধ হয়ে যাবে, আমার হাত যখন কাজ করবে না, আমার পা যখন কাজ করবে না, আমার চোখে যখন কাজ করবে না, আমার দুই পায়ের নালা যখন একসাথে হয়ে যাবে, তখন আমি আমার স্ত্রীর থেকে দূর হয়ে যাব, আমার সন্তান থেকে আমি বিতর্ক হয়ে যাব, আমার আত্মীয় স্বজন আমাকে বিতর্ক করে দিবে, আমার সবচেয়ে কাছের প্রিয়জন যিনি স্ত্রী, তিনি আমার থেকে বিতর্ক হয়ে যাবে। এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি, এত মান মর্যাদা, এত সম্মান, এত ক্ষমতা কিছুই থাকবে না। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের দেহ থেকে যখন রূপটা বের হয়ে যায়, এত সুজান দেহের সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চেহারা, এত বডি ফিটনেস, কোনো কিছু আকাম থাকবে না। শীতল দেহ একেবারে খাদ্য যুদ্ধগুলো করে থাকবে। ছেলেবেলা একটা চাদর দিয়ে আপনাকে আমাকে রেখে দেওয়া হবে। আমার কাছ থেকে সকলে আস্তে আস্তে করে বিদায় নেবে। এবং এটাকে বলা হয়েছে মানে এটা কিছুই না। মানুষ যখন মৃত্যুবরণ করে, আগে আমি আপনি যখন কথা বলতে পারতাম, চলাফেরা করতে পারতাম, আমার যখন ক্ষমতা ছিল তখন আমার কাছে অনেক মানুষ আসত। কিন্তু আমি আপনি মৃত্যুবরণ করার পরে আমার আপনার কাছের লোকগুলা, আমার আপনার সবচেয়ে প্রিয় জনগুলা, যারা সবসময় আমার কাছে থাকতো, তারা আমার থেকে দূরে চলে যায়। এমনকি আমি ঢাকা শহর গেছি, তখন আমি ছাত্র জীবনে পড়ালেখা করি। বাড়িওয়ালা যখন মারা যায়, বাড়িওয়ালাকে বিছতলায় রেখে দেয়। এমনকি এমন বই তারা পায়, মানুষ যখন মরে যায়, মানুষ বাঘ হয়ে যায়। একটা কথা আছে, মানুষ মরে গেলে মানুষ বাঘ হয়ে যায়। বিছতলায় মানুষ এই দেহকে রেখে তারা সবাই উপরে চলে যায়। দোয়াই আশ্চর্য বিষয় হলো এটা যে আমি আপনি কিছু নেই, আমার আপনার সঙ্গে কিছু যাবে না, একমাত্র আমার আপনার গর্ব এবং এক আমল, আমার আমার সাথে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, তোমাদেরকে একটি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু থেকে কেউ মনে করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি যত তুমি গাছের বাড়ি তৈরি করো কেন, সুদীর্ঘ পাহাড়ের ভিতরে যদি তুমি কামড়া মারাও পড়ার জন্য, কিন্তু তুমি পড়াতে পারবে না। ওই জায়গায় আজরাইল ইসলাম তোমার সামনে এসে হাজির হয়ে যাবে, আমার বলে সে তোমার জান প্রবেশ করে নিয়ে যাবে। ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, আপনি উম্মতদেরকে আপনি বলে দেন, তারা মৃত্যু থেকে পলায়ন করার জন্য তারা চেষ্টা করতেছে, তারা কোনদিন পলায়ন করতে পারবে না। অবশ্যই মৃত্যু এসে তাদের সাথে সাক্ষাৎ করবে। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই মৃত্যুর যন্ত্রণা এবং কষ্ট আছে। এগুলো সাধারণ বিষয় না। সাধারণত আমরা মনে করি হাঁস মুরগি গরু ছাগল আমরা জবাই করে দিই, জবাই করে হাত পা বেঁধে গলা কেটে দিলে তারা মৃত্যুবরণ করে। কিন্তু আমি আপনি যে মানুষ,
আমার আপনার ভিতর থেকে যে প্রাণটা যে ওটা বের হয়ে যাবে এত সহজ না, খুব কঠিন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কারীমে বলেন, সূরা কাফিরুন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। যন্ত্রণা অবশ্যই হবে, মৃত্যুর যন্ত্রণা, ذلك ما كنت منه تحيد, যে মৃত্যু থেকে আমরা পলায়ন করার জন্য, বাঁচার জন্য পলায়ন করি। এই পৃথিবী কেউ করতে চায় না, কেউ মৃত্যু হতে চায় না। মৃত্যুকে জিজ্ঞাসা করবে যে আপনার বয়স কত, তাহলে বলবে অনেক দোষী বাড়ায় সবার করো। আবার যুবকদেরকে বলবে তাদের বয়স 30 হয়, তাহলে বেলায় দিচ্ছে বলবে আমার বয়স এখন 30 হয়। কেউ দুনিয়ার থেকে যেতে চায় না, কেউ বড় হতে চায় না, কারো চামড়া, শরীরের চামড়া, চেহারা নষ্ট হয়েছে এটা কেউ চায় না। তারপরেও আল্লাহর বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এগুলা তোমার চিরস্থায়ী নয়, সামান্য দুনিয়াতে উপভোগ করার জন্য তোমাকে এই সৌন্দর্য, তোমার এই চেহারা, তোমার এই বডি আমি তোমাকে দান করেছি। তুমি কি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর ইবাদত কি মানো নাকি আল্লাহর নাফরমানি করো? আল্লাহর আদেশ নির্দেশ কি রাসূলের তরিকার জীবনকে বাস্তবায়ন করো কিনা তোমাকে পরীক্ষার জন্য এই দুনিয়াতে তোমাকে বাঁধা হয়েছে। সম্মানিত মুসলিম মুহতারাম হাজির, এই জন্য আমাদেরকে দুনিয়ার ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে যদি আমি আপনি স্মরণ করি, কিভাবে স্মরণ করব? মৃত্যুকে কিভাবে স্মরণ করব? আরে আমার তো দুই হাতে, আমার চোখের সামনে তো আমার বাবা চলে গেছে দুনিয়া। আমি তো সেদিন চোখের বাড়ি দিয়েছিলাম, আমি তো সেদিন বাসে যাই বাস কাটতেছিলাম, খবর ছুটতে খবর করে যারা ঘুরে তাদেরকে সাহায্য করতেছিলাম। মাইকের এলান দেওয়ার জন্য ইমাম সাহেব দিকে তো আমি বলেছিলাম, আমার সামনে আমার বাবা চলে গেছে। দুনিয়ার থেকে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বাবা বেঁচে আছে, দুনিয়ার থেকে সন্তান চলে গেছে। এমনকি দাদা বেঁচে আছে, দাদার হাটে নাতির জানাজা, নাতির জানাজা টানা পড়ে নাতিকে গর্ভস্থ করা হয়, কিন্তু দাদা এখনো দুনিয়াতে আসছে। একটু যদি আমি আপনি চিন্তা করি, নীরবে বসে নির্বিঘ্ন নেই যে আমার তো দুনিয়ার থেকে চলে যেতে হবে, আমি কি সামনা, কি প্রস্তুতি আমি বড়টার জন্য গ্রহণ করেছি, একটু চিন্তা করলেই আমি আপনার আমার নামার হিসাব আমি আপনি নিজেই দিতে পারবো। প্রথম করে এক আমল করেছি, আমার এক আমল কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা, এই আমল দিয়ে আমি সিরাতে পার হতে পারবো কিনা, আল্লাহর সামনে কি আমি আমল নিয়ে দাঁড়াইতে পারবো কিনা, একটু চিন্তা ভাবনা করলেই নিজের আমলে নিজের হিসাব পাওয়া যায়। এই জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন এর মধ্যে আয়াত বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমরা কিন্তু কেউ জানি না কখন মারা যাবে, এই দুনিয়া ছেড়ে চলে যাবো আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যখন মৃত্যুর সময় আসবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক মিনিট এদিক সেদিক করা হবে না, যথা সময়ে তার জাতকে প্রবেশ করা হবে। আমরা সাধারণত দুনিয়াতে বলি ড্রাইভার যদি একটু ভালো হতো তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না, বা এই গাড়িটা যদি একটু আগে আসতো, এরপরে যদি একটু আগে নিয়ে আসতে পারতো তাহলে কেউ মৃত্যুবরণ করতো না। না, মৃত্যুবরণ যখন দুনিয়ার থেকে যখন চলে গেছে মানুষটা, তখন আর কোনো কিছু এটা দুনিয়াতে বাঁচা থাকা অবস্থা বলতে পারতো একটু আগে নিয়ে আসে,
কিন্তু যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, তারপরে এটাই ইমানদার হিসেবে বিশ্বাস করতে হবে তার হায়াত শেষ, আল্লাহ তাআলা তার মালাকুল মউতের মাধ্যমে তার জানকে কবজ করে নিয়ে গেছে।